আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। একদিন আগে খবর হয়েছিল কয়েকজন টোটো চালকেরা মিলে প্যান্ডেল পোলবা রুটের এক অটো চালককে মারধর করেন। তিনি গুরুতর অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তিও রয়েছেন। কিন্তু এ বিষয়ে ওই এলাকার টোটো চালকদের কথা শুনলে উঠে আসে অন্য তথ্য। তারা জানাচ্ছেন, আমরা যখন প্যান্ডেলে যাই আমাদের উপরেও প্রচুর অত্যাচার হয় এবং সেদিন যে অটোওয়ালাকে মারা হয়েছিল মারপিটটা তিনিই শুরু করেছিলেন। শুনুন কি বক্তব্য তাদের। একদিন আগেই অভিযোগ উঠেছিল ব্যান্ডেল সুদর্শন অটো রুটের যিনি সভাপতি আছেন তার ওপরও নাকি হামলা হয়েছিল এবং অভিযোগের তীর ছিল টোটোওয়ালাদের ওপর। কিন্তু আজ আমরা টোটোওয়ালাদের কাছেও সরজমিনে এসে যেটা জানতে পারলাম যে তাদের ওপরও অত্যাচারটা কম হয় না। শুধুমাত্র অটোওয়ালা নয়, টোটোওয়ালা নয়, সমগ্র দিকটা উভয়ের দিকেই খতিয়ে দেখার নিয়ম রয়েছে। সেই খতিয়ে দেখার অনুরোধ আমরা করব প্রশাসনের কাছে। যেমন টোটোওয়ালারাও রাস্তায় গাড়ি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন, তেমন অটোওয়ালারাও তাদের গাড়ি চালিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন। এবং অটোওয়ালাদের যে অভিযোগ ছিল যে টোটোর কোনো পারমিট নেই, অটোর পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, তারা রোড ট্যাক্স দেয়, চালাতে পারে। কিন্তু টোটোওয়ালারা যেখানে এখন অভিযোগ করছেন যে তাদের যে মেন রোডের পারমিট, তারা মেন রোডে গাড়ি না চালিয়ে অন্যান্য জায়গায় ঢুকে গিয়ে যেখানে টোটোওয়ালারা যেখান থেকে জীবিকা নির্বাহ করেন, গলি খাঁচা যেখান থেকে তারা প্যাসেঞ্জার তোলেন, সেখানে অটোওয়ালারা ঢুকে গিয়ে তাদের উপর অত্যাচার করছে। আমরা আগামী দিনে দেখতে থাকবো প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। আমিও টোটো চালাই। হ্যাঁ, আগে আমার গত 25 সাল পর্যন্ত মানে আমার পা ভালো, এই 24 সাল পর্যন্ত পা ভালো থাকে। তারপরে ডাক্তারে ভুল ধরছে, মানে আমার পাটা বাদ যায়। যাওয়ার পর আমি তো টোটোই চালাই, দেখাই করে জীবিকা করি, আমার জমি নাই, জায়গা নাই। তা আমি একদিন বাবুদার কামারখালের সামনে দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম, তুলছিলাম। বুড়ো সে প্যাসেঞ্জার দুটো নামবে নিল। তারপরে গান্ধীকা মোড়ে বুড়ো আমাকে একদিন বলল, আমার দুটো অটো আছে, আমি বেঁচে দেবো, দিয়ে আমি দুটো মার্ডার করে দিয়ে চলে যাব। তা আমার কি করবে তুমি? আমি তো কারো কিছু করতে পারবো না, তুমি মার্ডারটা করেই দেখাও। নাকি দীর্ঘদিন ধরে এইভাবে? দীর্ঘদিন, এই 19 সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে। যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা এই রাজহাট অঞ্চল কমিটির তরফ থেকে বলছি, আমি সভাপতি হয়ে, তা আপনার বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। তাতে কে মরবে আর কে বাঁচবে আমরা দেখব না। কি নাম আপনার? আমার নাম জয়দেব ঘোষ। সঙ্গে শুনলাম ঝামেলা হয়েছে, কি হয়েছিল? হয়তো পরশু দিন আমাদের ওখান থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে একজন ভদ্র মহিলাকে আমি এখানে আনি, আর এখান থেকে শেখ জাহাঙ্গীর আমাকে এসে বলে যে প্যাসেঞ্জারটা তুই তুলে নিয়ে চলে এলি, আর তোমাদের একটা অটো আসছিল লোড হয়ে, উনি আমাকে দাঁড় করালো, আমার গাড়িতে উঠলো, আমি এখানে নামাচ্ছি, আর আমার গলারটা ধরে এখানে, আমার গলার টিকিটা ধরে আমাকে এখানে নামিয়ে আমাকে চট থাপ্পড় মারে, আর আমাকে বলে যে তুই ব্যান্ডেলে ঢোক, তোকে কুঁচিয়ে পেটি করে তোকে বাড়িতে পাঠিয়ে দিয়ে যাবো। আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আমি মিশন গার্লস থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আমি স্ট্যান্ডে, ওখানে ব্যান্ডেল স্ট্যান্ডে নামাচ্ছি, আমার গাড়ির চাবি কেড়ে নিচ্ছে, গাড়ির চাবি নিয়ে বলছে তোর কোন বাবা আছে ডেকে নান, তোর গাড়ি দেবো না। হাতে পায়ে ধরে গাড়ির চাবি দিচ্ছে, তারপর আবার নিয়ে আসছি, এখান থেকে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না, ভেতর থেকে প্যাসেঞ্জার তুলছি তাও তুলতে দিচ্ছে না। এই দীর্ঘদিন ধরে মারধর করছে আমার। মানে ভেতরেও তুলবেন না, রাস্তাতেও তুলবেন না, তাহলে প্যাসেঞ্জার তুলবেন কোথা থেকে? বলছে গাড়িটা হয়তো বলছে মিশন থেকে প্যাসেঞ্জার তোল, এইখানে এসে নাবি দিয়ে চলে যায় চৌতারা মোড়, তারপর ওরা তুলে নিয়ে যাবে, ব্যান্ডেলে ঢুকবি না বলছে। কি নাম আপনার? অতনু দাস। এখানে তো টোটো অটো নিয়ে বিশাল সমস্যা, যদি কি বলবেন এটা নিয়ে? দাদা, সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমত আমি জানাই যে আমাদের এখানে যে প্রশাসন আছে তেনাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের টোটোওয়ালা ভাইরা এখন তো সবাই বেকার। এখন ধরুন এই মিশনের ভিতর থেকে প্যাসেঞ্জার নিয়ে গেলে আমাদের চাবি কেড়ে নেয়, আমাদেরকে মারধর করা হয়, এমনকি বলে মার্ডার করে দেবো। এমনকি লাহিড়ি বাবা থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেলে সেটাও বলে যে মার্ডার করে দেবো, মেরে দেবো, অনেকবার মারধর করেওছে। আমরা পঞ্চায়েতকে, দাদা এখন মানে গায়ের জোরে রুট, এখন হচ্ছে গায়ের জোরে রুট, ওদের কোনো পারমিট বলে নেই। 8টা কি 7টা গাড়ির পারমিট আছে যথারীতি, আমি যতটুকু জানি যে 8টা গাড়ির হয়তো পারমিট আছে।
তো ওরাকে 8টা হোক 10টা হোক ওদের যে গাড়ির পারমিট আছে, ওদের ব্যান্ডেল টু সুদর্শন, ওরা ব্যান্ডেল টু সুদর্শন যায় না। এমনকি এখানে চৌতারার মোড়ে যদি 4টে প্যাসেঞ্জার দেখে, 4টে প্যাসেঞ্জারকে নেবে বলে ওরা একটা মহিলা যদি কোনো অটোর মধ্যে বসে থাকে, সেই মহিলাটাকে চৌতারা ব্রিজ পার করে সন্ধ্যাবেলা নামিয়ে দিয়েছে আমার চোখের সামনে। আমি আমার নিজের টোটোয় করে ছেড়ে এসেছি তাদেরকে পোলবা। কিছুদিন আগে এক ভদ্রলোক বলে যে আমার গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস যদি শেষ হয়ে যায় তো গ্যাসটা তো সেকেন্ডের মধ্যে হাওয়ায় ঢোকে না। সেই গাড়িটা মেয়েটিকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, সেই মেয়েটি কলেজ থেকে ফিরছে সন্ধ্যাবেলা। এমন এই যে ঘটনাগুলো ঘটছে, কাল যদি কোনো একটা বিপদ ঘটে যায়, এই যে লেডিসগুলোকে নামিয়ে দিচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আমরা বারংবার আমরা থানার দ্বারস্থ হয়েছি, বিডিওর দ্বারস্থ হয়েছি, এমনকি পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি। আমাদের অসিত মজুমদার এখানে স্যার এসে এখানে আমাদের স্ট্যান্ড উদ্বোধন করে দিয়ে যায়, ওরা 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়। এমনকি আমরা মাননীয় রঞ্জন ধারার অফিসে গিয়ে সভাধিপতির অফিসে সেখানে মিউচাল করে দিয়েছিল যে ঠিক আছে ওরা রুটে চালাবে, তোমরা ভিতরে তুলবে। আমরা যখন ভিতর থেকে নিয়ে যাচ্ছি ওদের অসুবিধাটা কিসের? তাহলে আমাদের কি কোনো রকম আমরা জীবিকা করে খেতে পারবো না? আমরা কি টোটোওয়ালা বলে একেবারেই যে নিকৃষ্ট হয়ে গেছি, নাকি একেবারে আমাদের আর ঘরবাড়ি বলে কিছু নেই? আমরা চাই এখন একদিকে আপনারা যখন ব্যান্ডেলে যাচ্ছেন হামলা হচ্ছে, ওরা অভিযোগ করছে, এদিকে আসছে আমাদেরকে মারছে, তো এর কি সুরাহা কি বেরোবে? এর সুরাহা আমরা চাইবো যথারীতিভাবে এটা প্রশাসন ব্যবস্থা নিক, এবং পঞ্চায়েতের কাছে আমাদের বারংবার বিনীত নিবেদন রইল যে তেনারাও একটু দেখুন। আর আমাদের মাননীয় জেলা সভাপতি যিনি আছেন ওনাকেও আমরা জানিয়েছি বা পুনরায় আমরা জানাবো, যাতে এটা একটা সুনিশ্চিত হয়। সারা পশ্চিমবাংলার মধ্যে সব জায়গায় অটো টোটো একসাথে নিজেদের ভাইয়ের মতো বসে তারা সকলে করে কমে খাচ্ছে। এমন মনে হচ্ছে যে এই রুটটাই ওদের জন্য ভিআইপি রুট। এইরকম কেন? এই যে বারবার মার্ডার করে দেবো, বারবার মেরে দেবো, এমনকি একটি ছেলেকে ব্যান্ডেল স্টেশনে মেরে ফেলে রেখে দিয়েছিল। রুটে ট্যাক্স ভরে, ঠিক আছে মানছি, রুটের ট্যাক্সটার মানে হলো কি? ওদেরকে যে পারমিশন দেওয়া হয়েছে, মানে পারমিশন, হ্যাঁ তুমি চলতে পারো, কিন্তু চলতে পারো মানে প্যাসেঞ্জার যে কে কোথা থেকে তুলবে, কেন তুলবে, কাকে তুলবে? ওরা তো বলছে যে আমরা রাস্তায় ট্যাক্স দিই, ইন্স্যুরেন্স দিই, সব কিছু করি। স্যার আমরাও চাই যে আমরাও ট্যাক্স দেব। সরকার থেকে যখন একটা আলোচনা উঠেছে যে আমাদের টোটো রেজিস্ট্রেশন করতে হবে, 200 লাগুক, 500 লাগুক, 1000, যে পয়সাটা লাগবে সেটা আমরাও দিতে রাজি। তাহলে কি ওদের সাথে সমান অধিকারটা আমরা পাবো? আমরাও কি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো, নাকি আমাদেরকে এভাবেই বাড়িতে বসে থাকতে হবে? কি নাম আপনার? শেখ হায়দার আলী। নাকি অভিযোগ উঠেছিল যে টোটোওয়ালারা নাকি অটোওয়ালার একজনকে মেরেছে, কি সমস্যা হয়েছিল? সমস্যা বলতে এই চৌতারার মোড়েতে পরশুদিনকে যে সকালবেলা এখানেতে একজনকে আমাদের টোটোওয়ালাকে গলার ধরে মারধর করে, গলা ফেলা, ওই ব্যক্তি যাকে হাসপাতালে ভর্তি আছে তাকেই মারধর করে। সে মারধর করে আমাদের টোটোওয়ালাটাকে, কোথায় গেল সে কয়, তারপর ওকে মারধর করে এখানে সবাই দেখেছে, এখানকার স্থানীয় লোকই ছাইড়ে দিয়ে সব কিছু করেছে, করে যে যা চলে গেছে। থানাতে আমরা তার জন্য লিখিত অভিযোগও দিয়েছি, থানাতে সব কিছু দিয়ে আসা আছে। দিয়ে আসার পরে আমাদের যে রাজার পঞ্চায়েতের মোড়ের ওখানেতে আসছিল, ওরা যাচ্ছিল এখান থেকে, ওকে দেখে আবার ঠেটফেট করেছে বলে ও তখন কি করে সেই রাগের মধ্যে ঠেলাঠেলি করেছে, পড়ে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে। উনি যে বলছেন রড দিয়ে মাথা, না ওনাকে রড দিয়ে কোনো মাথায় মারা হয়নি, উনি পড়ে গেছে, গাড়িতে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে। ওদেরই অটোওয়ালা নিয়ে গেছে ওকে হাসপাতালে। এই হচ্ছে বলবেন এই বারংবার এই সমস্যা এটা প্রত্যেক বারেতেই এটা সমস্যা। ওরা প্রচুর আমাদেরকে ঠেট করে, এমনকি আমাদের অনেক কিছু অভিযোগ করেছি, আমরা থানাতে লিখিত জমা দিয়েছি, থানাতেও জানিয়েছি। আমাদের কাছে কিছু প্রমাণপত্র আছে যারা ওরা ঠেট করেছে, আমাদেরকে একজনকে মেরে প্যানেল স্টেশনে ফেলে রেখে দিয়েছে, সব কিছু ভিডিও আছে আমাদের কাছে। যদি বলেন তাহলে আপনাকে সেই ভিডিওগুলো চালিয়ে দেখাতে পারি। এখন কি চাইছেন আপনারা প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে চাইছি এই একটা সুরক্ষা বার করে দিক আমাদেরকে, যে এখানে আমাদের যে এত অত্যাচার করছে, ব্যান্ডেল গেলে যে আমাদেরকে এইভাবে মারছে, ধরছে, ব্যান্ডেল গেলে চাবি খুলে নিচ্ছে গাড়ির, এই গাড়ি আটকে রাখছে, এই সব জিনিসগুলো যেন না হয় সেটা প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি সুরক্ষা বার করতে। বিশ্বজিৎ মালিক। তারা বলছে তাদের পারমিট আছে, তারা ইন্স্যুরেন্স দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু তারপরেও টোটোওয়ালারা তাদের উপর অত্যাচার করছে, কি বলবেন এটা নিয়ে? ওদের যেহেতু মেন রুটে ওদের পারমিট আছে, তো ওরা ব্যান্ডেল টু সুদর্শন মেন রুট ছুটুক। ওরা লাহিড়ী বাবা মিশনে যাচ্ছে, আশ্রমে যাচ্ছে, চৌতারা মিশনে যাচ্ছে, গান্ধীগ্রাম কলেজে যাচ্ছে, মডার্ন বারল কলেজে যাচ্ছে, গিয়ে জোর জবরদস্তি দাদাগিরি দেখিয়ে 25 টাকার ভাড়া 10 টাকা করে বলছে আমার গাড়ি আমি 10 টাকা করে নিয়ে যাবো, এরকম দাদাগিরি দেখিয়ে আয় ব্যান্ডেলে দেখে নেবো, এই সমস্তভাবে দাদাগিরি দেখিয়ে প্যাসেঞ্জার জোর করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে চৌতারা মিশন থেকে ব্যান্ডেলে প্যাসেঞ্জার নিয়ে গেছি। আমাকে শেখ জাহাঙ্গীর ডিলি রোড মোড়ে ধরে ডাইরেক্ট মার্ডার করার হুমকি দেয়, ছেঁটে দেবো, মার্ডার করে দেবো, গায়েব করে দেবো। তার জন্য এই যে আমি পোলবা থানায় গিয়েছিলাম, ওর বাপের নাম পাইনি বলে, জাহাঙ্গীরের বাবার নাম পাইনি বলে আমার ডায়েরি নেয়নি পোলবা থানায়। 1 সপ্তাহ আগেকার কেস বলছি আমি,
এক সপ্তাহ আগে চৌতারা মিশন থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি, তার জন্য আমাকে মার্ডার করে দেবে, গায়েব করে দেবে হুমকি দিয়েছে। মানে এই যে এতে কি ব্যান্ডেলে যেতেও আপনাদের প্যাসেঞ্জার নিয়ে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। কি সমস্যা হচ্ছে ব্যান্ডেলে যেতে? ব্যান্ডেলে ধরুন প্যাসেঞ্জার নিয়ে যদি যাই তাহলে আপনাকে আমাদের রাজহাটের গাড়ির জন্য শুধুমাত্র মসজিদ তলায় নামিয়ে দিতে হবে, অথচ বাইরের ব্যান্ডেলের গাড়িরা সোজা স্টেশনে ঢুকে যাচ্ছে। আমাদের এটা আপনাদের রেলওয়ের তরফ থেকে জানাচ্ছে যেটা যে রাজহাটের গাড়ির জন্য শুধু এটা আটকানো হচ্ছে। চাইছেন এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা এর একটা সুরাহা চাইছি। কি নাম আপনার? আমার বাপন মালিক। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.